রেখেছি। মনে হয় ঢাকা শহরের নতুন মক্কেল। যাই সাইজ করে গিয়া। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কই যাইতেছেন? মায়ের জামাই বাড়ি। ঠিকানাটা খুঁজে পাইতাছি না। ঠিকানাটা ওইদিকে। আচ্ছা যাই। আয় বেশি কথা শোনেন খালাম্মা। কি হইছে? এইটা কেডা? আমার নাতনি। তার নাম কি? চম্পা। চম্পা। তোমার নাম কি? আমার নাম, আমারে সবাই এই মহল্লার নাচ জামাই কইয়া ডাকে। এই যে শুনুন শুনুন, এইটা ঢাকা শহর, ভালো না। ওই যে হাতে চুরি পড়ছে, হাত কাইটা চুরিগুলা নিয়ে যাইব। ওই যে কানে দুল পড়ছে, কান ছিঁড়ে দুল নিয়ে যাইব। আর ওই যে গলায় চেন পড়ছে, চেনটা নিয়ে যাইব। তাহলে এখন কি করব বাবা? ওগুলা আমার কাছে দিয়ে দেন, আমি লুকিয়ে রাখবো, ঠিক জায়গা মতো বুঝিয়ে দেবো। রাত্রে এগুলি খুললে আমার কাছে দিতেছি। বলেন তাহলে চলো বাবা। গুষ্টি কি সব কিছু আরে কে নিছে? আমার নাতনি সব চিন্তা করেন না, নাতনি যখন আছে নাচ জামাই ফিরে আইবই। মানে মানে আমি তোরে ভালোবাসি। ভালোবাসাটা কিচ্ছু হইব না। আমারে ভালোবাসা তো ফতর করে ছাড়লা, আজ থেকে কোনো বাকি চলবো না, সব বাকি বন্ধ। বাকিও খামু না, ফতুরও হবি না। এই দেখ তোর জন্য আমি কি কি এনেছি। এই দেখ স্বর্ণের চেইন, সাথে মুক্তোর মালা। এই দেখ হিরের দুল। আমি না তোমারে অনেক ভালোবাসি। এনে কি হইতেছে? কি হইতেছে? তোরে কইতে হইব নাকি বেড়া? কইতে হইব না, আমি ওরে ভালোবাসি। আরে যা বেটা, আমি ওরে ভালোবাসি। বান্দর ঘরের বান্দর, নিজের চেহারাটা আয়নাতে দেখছো? হ্যাঁ, নিজের চেহারাটা দেখছো? চাই না দিয়া দেখছি শাহরুখ খানের মতো। আমার লোকে মানাইবো। হাত এগুলা কি এসব কোথ পাইছো? আমারে ভালোবাসে এগুলা দিছে। পুলি ওরে বিশ্বাস করো না, ওই 2 নম্বর কোথ থেকে জানি সব মাইরা আনছে, পরে গেলাম বিপদে পড়বা। তুই আমারে কোনদিন কোনো কিছু দিছস? তোরে এক গেলে একটা ঠোকা দিছো, আরেকটা দি, আরেক গেলে তোরে 2 গেলে 2টা ঠোকা দিছে। জ্যাকি ওরে জ্যাকি তোরে ঠিকই এবার আমি খাওয়াবো ঝাঁকি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা। ওই যে আপনার পোলা জ্যাকি মুরগি দিয়ে কইলো মারে কোষ ভালো করে রান্না রাখছে, আমি আয়া খামু, ধরেন। আচ্ছা। আর যে ঘরে টিভি আর ভিসিডি আছে না, এটা কি নষ্ট হয়েছে, আমার দিতে কইছে ঠিক করার লেগে। যাও বাবা, ঘরে আছে, নিয়ে যাও। আচ্ছা খালাম্মা। সকালে পাঠাইলো বাইম মাছ, অহন পাঠাইলো মুরগি। আমার পোলার কি মাথা খারাপ হয়ে গেছে? খালাম্মা মেরামত করতে নিয়ে যায়। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাল মেরামত খালাম্মা। মা মা, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও। ঠিক আছে বাবা, তুমি যে 4টা মুরগি পাঠাইছো সেগুলি ভালো করে রান্না রাখছি। মুরগি? হ্যাঁ। মুরগি পেলে কই? ওই যে কি যেন নাম, মানে মতি 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 মুরগি দিয়ে গেল। মতি মুরগি দিয়ে গেল আর আমাকে টিভি ভিসিডি নিয়ে গেল। হায় আল্লাহ, হায় রে মতি, তুই করে গেলি আমার ক্ষতি, তোরে আমি ছাড়ুন না। ফুলি ফুলি, ও ফুলি, আমার জানে জান, কই তুমি কই গেলা? তাই মতি দিল্লিতে বসকেন, কই যাবা? সময় খুব কম, আমি এখন দাওয়াত খাইতে যাবো। আর রাখো তোমার দাওয়াত, দেখো তোমার জন্য কি আনছি।
তার জন্য তার জন্য আমার জান, তোমার জন্য জান। সত্যি 200 রে, তিরিশ ভিতরে দিলাম নাচবি গান গাইবি, মন দিলাম প্রাণ দিলাম, আর কি দিব রে? তুই করছস আমার ক্ষতি, আমি তোরে কিছুতেই ছাড়ুম না। কি হয়েছে? হ্যাঁ, বুঝো না জান, ওই শালা তো 2 নম্বর, কইব টিভি বিসিডি ওর, তাই না? জ্যাকি, সত্যি কি তুই এই কথা বলি? তো আমারই কি সুন্দর আরেকটা মারো। দুইটা হইছে, কোর্স কমপ্লিট। ওরে আমার জান, চল আমরা টিভি বিসিডি চালাইয়া এখন নাচবো আর গাইবো তুমি আমি না। জ্যাকি নিয়া থাকবো, পইড়া সইয়া গেলাম রে। নতি, তোর কাছে স্বীকার করবো না আমি নতি। মা 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 মা, থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলো কি মামা, ওই খুনিটা আমার টিপ থেকে নিয়ে গেল না তো? দেখে চলতে পারো না? তোমার জন্য হার্ট ব্রেক করতে গিয়ে কপালে ব্যথা পেয়েছি। সামান্য আঘাত পেলেও একটা জীবন বেঁচেছে। কেউ যদি গাড়ির সামনে এসে পড়ে তাহলে দোষটা কার? যে গাড়ি চালায় তার, না যে গাড়ির সামনে এসে পড়ে তার? যে গাড়ি চালায় তারই দোষ হয়। মানুষ মারা গেলে তাকেই খুনি বলে ঘৃণা করে, আদালত তাকেই শাস্তি দেয়। জ্ঞান দিচ্ছিস? স্টুপিড! এই ইডিয়েট, তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? খুনের আসামি। একটা খুন করলে যে শাস্তি, 10টা খুন করলে একই শাস্তি। বাবলি এখনো আসছে না কেন? এত চিন্তা করেন কেন? আয়া পড়বো। মামা, মামা, কি রে মা, এইটুকু রাস্তা আসতে এত দেরি হয়? আসার পথে একটা অ্যাক্সিডেন্টে কিছুটা সময় দেরি হয়ে গেল মামা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? তা কোথায় লেগেছে? ও, এই জন্যই বুঝি কপালটা কেটে গেছে। আমি কম্পাউন্ডার হলো মাঝে মাঝে সিরিয়াস রোগীর চিকিৎসা করি। বলুন ব্যথাটা কোথায়? চল তোরা। দোস্ত, থাপ্পড়টা কি জোরে লাগছে? পরে বুঝে মনে। মেয়েদের থাপ্পড়ের ঔষধটা কি স্যার? এই গাধা, তোর মাথা। আরে বাবলি, তুমি কেমন আছো মামি? ভালো। এরা সবাই? এরা সবাই আমার বান্ধবী। তোর কপালটা কাটলো কি করে? স্টিয়ারিং এর সাথে আঘাত পেয়েছি, তাই। রোদে তোর গালটা একেবারে লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। ঠিক আছে, তোরা ভেতরে গিয়ে বস, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। এই কাল নাগিনীর ছোবল থেকে তুই বাঁচতে পারবি না। এই নাও তোমার চৌধুরী পরিবারের বৃত্তির 300 টাকা। মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো কেমন। না, ভালো না। এইটা না, এইটা। চাচা তো প্রতিদিন একটাই জামা পরে থাকে, এইটা নেব চাচির জন্য। এই জামাটার দাম কত?
মাত্র 200 টাকা। কম হবে না? না মা, কম হবে না। আচ্ছা, এই নিন। কি ব্যাপার, আজ তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আমি আজকে স্কুল থেকে 300 টাকা বৃত্তি পেয়েছি। তাই? হ্যাঁ, দারুণ খবর তো। তা এই টাকা দিয়ে তুমি কি করবে? করে ফেলেছি। করে ফেলেছো? কি করেছো? তোমার জন্য একটা জামা কিনেছি। তুমি সেই কবে থেকে একটা জামাই গায়ে দিচ্ছ। দেখো দেখো পছন্দ হয়েছে কিনা। এই, অন্ধ নাকি? শালার ওই ভেজালটা না? চিৎকারে কি হলো? কাদা লেগেছে, সাবান দিয়ে ধুয়ে দিলে কাদা উঠে যাবে। ও, সাবান কিনা টাকা নেই? টাকা দিয়ে দিচ্ছি। ওই দিনের থাপ্পড়ে হয়নি, তোমাকে নতুন কিছু দিতে হবে। আরে এই কি করছো? হাত ছাড়ো বলছি। আরে আবার কি করছো? আমার দামি পোশাকটা নষ্ট করে দিলে। তোমার এই পোশাকের চেয়ে আমার কাছে এই জামাটার মূল্য অনেক বেশি। এই নাও 10 টাকা। সাবান কিনে জামাটাকে ধুয়ে নিও, কাদা উঠে যাবে। তাই না চাচ্চু? ঠিক তাই। দিয়ে দাও। হ্যালো।